যুগ আগে ভুটান থেকে ফিরে গেছি। এখানে নিয়ে এসেছি বেশ কিছু জিনিস। অর্ধেক জনকে গিফট দেওয়া হয়ে গেছে, মানে আমি যাদের জন্য নিয়ে এসেছি, আর যাদের জন্য এনেছি ছেড়ে দাও, বাদ দাও। এবার দেখি ওদের জন্য কি এনেছি দেখ। ফার্স্ট আসছে, এটা হচ্ছে মায়ের জন্য। আমাকে দেখা দূর থেকে। এটা হচ্ছে মায়ের জন্য আমি একটা সোয়েটার নিয়েছি। ভালো হয়েছে রে সোয়েটারটা মায়ের, সাদার উপর। মায়ের জন্য এই সোয়েটারটা নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এখানে দিদার জন্য একটা গিফট আছে, আমি পরে দেখাচ্ছি। ভাইয়ের জন্য আবার সেম ভুটান লেখা একটা গেঞ্জি। এটা ওর আর ওর পিসা সেম কিনেছে থেকে। ওর এক সাইজ ছোট আর প্রীতমদার এক সাইজ বড়। এটা হচ্ছে ভুটানিস ড্রেস, এটা হচ্ছে এনার জন্য। এই যে এনার জন্য এটা হচ্ছে ভুটানিস ড্রেস কিরা, আর এটা হচ্ছে টপ। সব রেডি করা, ওটাকে তুই শুধু পরবি, রেডি টু ওয়্যার। এই যে টপটা সুন্দর দেখতে, কিনতে উল্টে দেয়। আচ্ছা, এটাকে ভাঁজ করতে হবে পরে। আর বোড়ার জন্য আমি যে জ্যাকেটটা কিনেছি, আমি জানি না জ্যাকেটটা ওর পছন্দ হবে কিনা। একটা ওর জন্য জ্যাকেট নিয়েছি, জিন্সের জ্যাকেট। এটা কি জ্যাকেট? জিন্সের জ্যাকেট। ভালো হয়েছে কিনা তোমরা জানিও। ঠিক আছে, ভালো হয়েছে। এটা ব্লু কালার হলে আলো। আমি বাড়ি এসেছি, তাই ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। এই যে ইনি রানী সেজে গুজে এসেছেন। বাবা, তো আমি বাড়ি থেকে বেরোনোর সময় তো আর কিছু শুরু করিনি। এখানে শম্পা আর আমি একটু রোল আর মোমো কিনতে বেরিয়েছিলাম। রোল বলছি, সরি, চাউমিন। তো এখন আমরা খাওয়া দাওয়া করব, আর আমাদের মাঠে এখন প্রোগ্রাম হবে। দেখি, দেখাই, দাঁড়াও তোমাদের কীরকম স্টেজ আর মণ্ডপটা সাজিয়েছে। ছোটোবেলায় এটা আমার একটা ছোট্ট ইমোশন ছিল। কোনো বছরই আসতে পারি না আগের দিন, এবছর আসতে পেরেছি। দাঁড়াও দেখাই। যেহেতু আমাদের বাড়ির ছাদ থেকে পুরোটা দেখা যায়, এই হচ্ছে আমাদের মণ্ডপটা। আগে আমাদের বাড়ির সামনে এখানটায় হতো, আর এখানে স্টেজ করেছে। স্টেজটা একটু গাছে বানানো হয়ে যাচ্ছে। এখানে কিছু কিছু লোক এসেছে, এখনো লোক জড়ো হয়নি। এই যে আমাদের বারান্দা সুন্দর করে সাজানো হয়েছে। এখানে ওদের মোমো এসেছে, আর এখানে চাউমিন। তবে আমি আলাদা চাউমিন খাবো না, ও জানে। আর বেচারি তো নিরামিষ খাচ্ছে, কার্তিক মাস করছে, কষ্ট করে আমাদের জন্য এসব এনেছে। একটুখানি টেস্ট করি। এটা খুলে দে তো ভাই, চাটনিটা। তখন ভাই চাউ খাবি? হ্যাঁ, আমি এতটা খাবো না। এটা না আমার নস্টালজিয়া, এই চাউটা। আমার ছোটবেলার ভালোবাসা। তাই আমি এটা খেয়ে বড় হয়েছি না, পিছিয়ে না। আর এই মোমো তো ইদানিং একটা কামড় খাই না, পিছি। চল খাই আবার, খাও। আমার এটাই খুলে। আমার সসটা তো কম কেন? আরে একটু তো মা খেয়েছি, একটুখানি নিয়েছি। এতটা কম হয় না তো। আমি একবারও খাই। দারুণ চাউমিনটা, এক্সিলেন্ট। কম লাগছে একটা। কিছু খেলো? কোথায়? 1 2 3 4 5। আমরা অলরেডি খেতে শুরু করে দিয়েছি, কিন্তু প্রোগ্রাম শুরু হয়নি, তাই খেতে শুরু করে দিয়েছি। কে রে? কোল্ড ড্রিঙ্কস। সেই রাস্তাটা প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এই যে
এবার বাকিটা ইতিহাস হয়ে গেছে, মানে আমার ভয়েস ওভার দিয়েই এখানে কাজ সারতে হবে, কারণ এতগুলো মিউজিক আছে যে যদি না কপিরাইট খেয়ে যায় সেই কারণে। কিন্তু লাস্টের দিকে সেই আর ধৈর্য আমি ধরে রাখতে পারিনি। এখানে সব ছোটো ছোটো বাচ্চারা এত সুন্দর পারফরমেন্স করেছে, সত্যি বলতে কি ওদের দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়, কারণ এই স্টেজ পারফরমেন্স আমি ছোটোবেলায় প্রচুর করেছি। আর আমার মায়ের একটা দায়িত্ব থাকতো আমার সঙ্গে যাওয়া আর আমার সমস্ত মেকআপে শাড়ি সরঞ্জাম সমস্ত কিছু নিয়ে ওখানে রেডি থাকা। এই কাজ করতে করতে এখন আমি কিন্তু মেয়েকে যেহেতু নাচে কখনো ভর্তি করে দিই, সুতরাং এই ডিউটি আমাকে কিছু পালতে হয়নি, কারণ আমার মেয়ের নাচ গানে খুব একটা বেশি ন্যাকই নেই, সুতরাং আমি সেদিক থেকে বেঁচে গেছি। বাদবাকি আমার কিন্তু ছোটোবেলায় ভীষণ ভালো লাগতো নাচ করতে, ইভেন আমি এখনও করি, শুধু এখন বহুদিন বন্ধ রেখেছি, আবার ভাবছি শুরু করব। বিভিন্ন নাচের গ্রুপ থেকে এখানে নাচ করতে এসেছিল, তবে প্রত্যেকটা প্রোগ্রামের প্রত্যেকটা বাচ্চার নাচ ভীষণ ভালো হয়েছে। আর আমাদের পাড়ার মেয়েরাও এখানে ডান্স করেছিল, বেশ ভালোই লাগছিল। বহুদিন পর আমি প্রোগ্রাম দেখলাম, কারণ আমার তো আশাই হয় না। আর যদিও বা কালী পুজোয় আসি, আমি একদম কালী পুজোর দিন বিকেলবেলা আসি, আর সেদিনকে কোনো তো প্রোগ্রাম থাকেই না, সে কারণে আর দেখা হয়ে ওঠে না, পরের দিন সকালে চলে যাই। তো এবারে একটু সুযোগ পেয়েছি আগের দিন আসার, তাই দুটো দিন একটু থাকবো ভেবেছি, রেস্টও হয়ে যায়। আমার বাপের বাড়ি আসলে একটা জিনিস কি, বেশ কিছু দিনের জন্য রেস্টও হয়ে যায়, সেই কারণে এখানে আমরা একটুখানি ঘুরতে বেরোই, খাওয়া দাওয়া করি, মজা করি। বাড়িতে থাকলেও যে হয় না তা নয়, হয় কিন্তু কম হয়। বাড়িতে একটু কাজের চাপটা আমার মধ্যে একটু বেশিই থাকে, হ্যাঁ মানে ঘরের কাজের থেকে বেশি আমার বাইরের কাজটা একটু বেশিই থাকে। সে নয় একদিন শেয়ার করবো আমি কি কাজ করি না করি, কারণ আমি কি করি সেটা কিন্তু আমি তোমাদের সহজে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করি না। যাকে আমার কথা বাদই দাও, এখানে বাচ্চাদের নাচগুলোর ভেতর দিয়ে একটা দারুণ মেসেজ দিয়েছে। এই মা কালীর যে নাচের যে নৃত্যটা হয়েছিল, আমার চোখে জল চলে এসেছিল লিটারেলি। দেখার জন্য আমাদের বারান্দায় লাইন পড়ে গেছে। সরি, আর নিজেকে আটকে রাখতে পারিনি। এখানে আমরা ধামাল নৃত্য ছাদের মধ্যে শুরু করে দিয়েছিলাম। হ্যাঁ, ওখানে সবার মাঝে তো আর শুরু করতে পারবো না, সবাই বসে আছে, সবাই ডিস্টার্বও হতে পারে, তাই ছাদের মধ্যে আমরা চারজনে মিলে এন্তার তুমুল নাচ করে গেছি, দারুণ এনজয় করেছি। এই अबे कौन सा सिम्बा बजा लेना है, मेरा वाला बजाना। দেখলে তো, ধামাল করতে দেখলে নিজেদেরকে আর আটকে রাখা যায় না। আমিও নিজেকে আটকে রাখতে পারিনি, কারণ আমার ভালো ভালো গানের নাচ শুনলেই জানি না কেন আমার নিজেরও নাচতে ভীষণ ইচ্ছা করে, আর আমার আশপাশে যারাই থেকে তাদেরকেই নাচাই। এটা আমার ছোটোবেলার স্বভাব, আমার বন্ধুরা জানে আমরা তুমুল নাচ করতে। আমাদের এই পাগলামি আগেও চলবে এবং চলতেই থাকবে, কারণ আমি যেখানেই থাকি সেই জায়গাটাকে পাগল করে দিই। এটা আমার ছোটোবেলার স্বভাব, কেউ আমাকে পাল্টাতে পারিনি আজও অবধি, আর পাল্টাতে পারবেও না। যেখানেই আমি ভালো করে মিশতে চাই সেই জায়গাটা আমি ভালোভাবেই মিশি। ওরা এখানে আলুর দম রুটি খাচ্ছে, ওদের কার্তিক মাস। তুই খাবি না কিছু? খাবো, আমি মুড়ি খাবো। ও বাবা, আর আমার মেয়েটাকে দেখো চিকেন খায় বলে ওকে আলাদা করে দিয়েছে। আহারে, আলাদা করে দিয়েছে বেচারিকে, কষ্ট। চিকেনটা হেভি করেছে না? হ্যাঁ, নুন মুন হয়েছে কি জানি না, তো আমি মুখে দিইনি। ঝাল কম হয়েছে। ওর মিমির হাতে রান্না খুব ভালো লাগে।
ওর মমির হাতের মাছ ভাজা খুব ভালো লাগে। ওর মা নাকি মাছ ভাজতে জানে না, মিমি সব পারে, এইভাবে বদনাম করে। চলো আজকে ব্লগটা এই অবধি, আবার দেখা হবে কালকে।